নমস্কার, বঙ্গ সাহিত্য কুটিরের এই পর্বে সকলকে স্বাগত জানাই। আজ আমার আলোচনার বিষয় দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি। লেখিকা নবনীতা দেবসে। এই কবিতাটি দ্বাদশ শ্রেণীর পাঠ্য রয়েছে। আশা রাখবো সকল ছাত্রছাত্রী আমার এই কবিতার আলোচনাটি শুনবে এবং আমাকে অবশ্যই জানিও যে তোমাদের এই আলোচনা কেমন লাগলো। তাহলে শুরু করা যায়। কবিতার নাম দিগ্বিজয়ের রূপকথা। এই কবিতার নাম দিগ্বিজয়ের রূপকথার সার্থকতা কোথায় তা আমরা এই কবিতা পড়তে পড়তে বুঝে নেব। আমরা রূপকথা যখনই শুনি তখনই আমাদের যে ছোটবেলার কথা, আমাদের মা দিদারা আমাদের যে সব গল্প বলতেন এবং ঘুম পাড়াতেন, সে সবই কিন্তু রূপকথার গল্প। এবং রূপকথার গল্পের মধ্যে সেই যে রাজা রানী, একজন রাজপুত্র, তার বিদেশে যাত্রা এবং সেখানে গিয়ে অন্য রাজ্য জয় এবং আবার ঘরে ফিরে আসা, এবং সেই যাত্রাকালে বিভিন্ন রকম জীবজন্তু বা আরও ভয়াল দর্শন কোনো কিছুর সাথে তার লড়াই, এই যে এইসব কাল্পনিক গল্প আমরা শুনিয়ে বড় হয়েছি, আমাদের শিশু মনের সঙ্গে কিন্তু এইসব রূপকথার গল্প ভীষণভাবে জড়িত। এবং এই যে কবিতার নামকরণ দিগ্বিজয়ের রূপকথা, সেই কবিতার মধ্য দিয়ে নবনীতা দেবসেন আসলে কি বোঝাতে চেয়েছে তা আমরা এই কবিতার মধ্য দিয়ে বুঝে নেব। পুরো আলোচনাটি শুনতে অবশ্যই এখনই ভিজিট করো আমার বঙ্গ সাহিত্য কুটির ইউটিউব চ্যানেল এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। ধন্যবাদ।